আসসালামু আলাইকুম। মানুষ বেঁচে থাকাকালীন মানুষকে ওইভাবে চেনে না যেভাবে মানুষ দুনিয়া থেকে বিদায় নিলে বিদায় নেওয়ার পরে চিনে, তাকে মূল্যায়ন করে। তেমনই আমরা হাদির ক্ষেত্রে এটাই দেখতে পাই। বাস্তব প্রমাণ হলো আমাদের কলিজার ভাই হাদি, যে নাকি এই দেশপ্রেম, এই দেশের প্রতি ভালোবাসা এতটাই ছিল, এত বেশি ছিল, তাকে এই দেশপ্রেমের কারণেই, ভারত বিরোধী কথা বলার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। জনকল্যাণে কাজ করার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। এমপি প্রার্থী হিসাবে মানুষের সেবা করার জন্যে নির্বাচনী প্রচারণা করার কারণেই তাকে জীবন দিতে হয়েছে। হাদিকে আমরা চিনতে পেরেছি তখনই চেনার চেষ্টা করেছি যখন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে বিদায় করা হয়েছে। এই কুলাঙ্গারগুলো বাংলাদেশেরই সন্তান, এই কুলাঙ্গারগুলো একটা দেশের সম্পদকে দুনিয়া থেকে বিদায় করে দিল। আসলে আমাদের ভাগ্য আমাদের কাছে ধরা দিবে না যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজে, পরিবারে এবং দেশের মধ্যে এই নষ্ট মানুষগুলো, নরপিশাচগুলো ধ্বংস না হবে, এই নরপিশাচের মৃত্যু না হবে। আর নরপিশাচের কবর রচনা করার জন্যেই হাদিদের প্রয়োজন। ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করার জন্যেই হাদির মতো নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক, সত্যিকার অর্থে আল্লাহওয়ালা, বুজুর্গ, ভালো মানুষ প্রয়োজন, যেটা হাজারো আলেম, বর্তমান সময়ের হাজারো আলেম একত্রিত হলেও যে কাজ করা সম্ভব নয়, সে কাজগুলো হাদি করেছেন। আল্লাহ তাআলা হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং হাদির রেখে যাওয়া আদর্শকে আমাদের বাস্তব জীবনে আমল করার, পালন করার তৌফিক দান করুন। আমিন।